অবশেষে জঙ্গিপুর লোকসভা কংগ্রেসের প্রার্থী হলেন লালগোলার ভূমিপুত্র গোলাম মোর্তজা ওরফে বকুল। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হতে চলেছে। বুধবার বহরমপুরে এক প্রকার তা স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি একদিকে যেমন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করে দেন, তেমনি রাজ্যে আর কোন কোন আসনে কংগ্রেস প্রার্থীরা লড়তে চলেছেন সেগুলোর নামও বলেন তিনি জানান, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তারের নাতি মোর্তজা হোসেন বকুল। প্রার্থীর নাম ঘোষণা হতেই তাকে ফুল দিয়ে বরণ করে নেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের প্রার্থীর তালিকা প্রকাশের আগে বহরমপুরের সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ এনজিএম। যারা পানি তাদেরকে খাওয়াতে হবে ভালো জলটা ঠিক আছে। আপনার খাই দেন আপনাকে জঙ্গিপুরের প্রার্থী হিসাবে কংগ্রেস দল আমাকে প্রার্থী করেছে। আমি খুব আনন্দিত এবং গর্বিত। খুব ভালো লাগছে আমাকে যে আমরা 30টা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছি, বিভিন্ন সময় পঞ্চায়েত জেলা পরিষদে জিতেছি। এই একটা নতুন অনুভূতি হচ্ছে এবং খুব ভালোই লাগছে। সাত্তার সাহেবের নাতি, এই মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা। সাত্তার সাহেব যে কাজ করে গেছে পশ্চিমবাংলায় তথা মুর্শিদাবাদ জেলায়, তার একটা সুনাম আছে। তারই পরিবারের লোক আমরা, সেই সুনাম নিয়ে আমরা পঞ্চায়েত ব্যবস্থা থেকে এখন অবধি আমরা সেই কাজই করে যাচ্ছি। আমরা এই নির্বাচনে সাত্তার সাহেবের বিগত দিনের কার্যকলাপ আমরা মানুষের সামনে তুলে ধরব এবং সেই পরিবারের লোক হিসাবে মানুষের কাছে আমাদের আবেদন রাখব যে বিগত দিনে যেভাবে কাজ করেছে আগামী দিনে যেন আমরা সেই সুযোগটা মানুষের কাছে পাই, সেই সুযোগের জন্য আমরা মানুষের কাছে আবেদন করব। অ্যাকচুয়ালি বিড়ি শ্রমিকের যে মজুরি, আজকে যে সংসদ আছেন সে বিড়ি শ্রমিকের যে মজুরি, সেই মজুরি কিন্তু সঠিকভাবে ওরা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেই মানুষদের কাছে সেই পারিশ্রমিক পৌঁছচ্ছে না। কিছুটা মানুষ সেদিক দিয়েও একটা তাদের প্রতি একটা ক্ষুব্ধ আছে। সেগুলো আমরা আবার পুনরায় তুলে ধরবো যে বিগত দিনে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণ করতে পারেননি। তারপরে আব্দুস সাত্তার সাহেবের পরিবারের, আব্দুস সাত্তার সাহেবের ভাইপো, নাতি, তার পরিবারের আব্দুস সাত্তারের নাতি হিসাবে পরিচিত, সজ্জন, ভদ্র, আমাদের এই জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। আমরা তাই মনে করেছি বকুল একটা যোগ্য প্রার্থী কংগ্রেসের। মানুষ তাকে দু আশীর্বাদ করে বলে বিশ্বাস করি।